সবাইকে স্বাগত আমার চ্যানেল এডুকেশনাল হোমে। তো হাতের লেখা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন যে হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়। দেখুন, হাতের লেখা লিখতে গেলে প্রথমে আপনি যে পেন বা কলম বা পেন্সিল যেটা ইউজ করছেন সেটাকে কিন্তু খুব ভালো করে ধরতে হবে। এমনটা কখনো করবেন না সবকটা আঙুল দিয়ে পেনটাকে শক্ত করে চেপে ধরছেন, এটা করবেন না। পেনটা দেখুন, আমি ভিডিওতে দেখাচ্ছি। পেনটা প্রথমে দুটো আঙুল দিয়ে ভালো করে ধরবেন, আর পেনটাকে একটু হালকা করে ধরবেন। আর হ্যাঁ, পেনের মাথায় কখনো ঢাকনি রাখবেন না, এতে কিন্তু লেখাটা অনেকটা খারাপ হয়। এবার আপনি স্লো মোশনে লিখতে থাকুন। এবার হয়তো অনেকেই বলবেন যে এক্সামের সময় কিন্তু এই স্লো মোশন লিখলে চলে না। তো স্লো মোশনে প্রথমে লিখে লেখাটা সুন্দর করুন, তারপর আস্তে আস্তে স্পিড নিয়ে আসবেন। তো এভাবেই কিন্তু হাতের লেখা ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, পারলে প্রথমে দাগ টানা খাতার মধ্যে ক, খ এগুলো যে সিঙ্গেল বর্ণ এগুলো লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে একটা সময় কিন্তু আপনি দেখবেন আপনার প্রত্যেকটা অক্ষর আপনি যেভাবে প্র্যাকটিস করছেন ওইভাবেই চলে আসছে। আর যখন আপনি একটা সেন্টেন্স লিখছেন বা একটা ওয়ার্ড লিখছেন বা একটা প্যারাগ্রাফ লিখছেন, তখনও কিন্তু সেই সেম বর্ণ মানে আপনার লেখার সেই সেম ধরনটা ওখানে বসছে। সুতরাং হাতের লেখা ঠিক করতে গেলে সবার আগে আপনাকে সিঙ্গেল লেটারগুলো ভালো করে লিখতে হবে। যেমন বাচ্চাদেরকে আমরা যখন পড়াই অ আ হ্রস্ব দীর্ঘ সিঙ্গেল যেভাবে লিখি, সেই সিঙ্গেল লেখাটা যদি আপনি সুন্দর করতে পারেন, আকার হস্যিকার এগুলো যদি সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা শব্দ এবং একটা বর্ণ একটা কি বলবো সেন্টেন্স, একটা গল্প যখন লিখছেন অটোমেটিকই কিন্তু লেখাটা সুন্দর হয়ে যাবে। তো এরকম পড়াশোনা রিলেটেড আর এই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। হ্যাঁ, আপনারা যদি পড়াশোনার বিষয়ে আরও কিছু জানতে চ্যানেলটি ফলো করতে থাকেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। কারণ আমি ক্লাস 5, ক্লাস 3 দুটো কয়েকটা স্কুলের এবং ক্লাস 4 এই সব সাবজেক্ট নিয়ে ভিডিও করে চ্যানেলে আপলোড দিই। তো আপনারা কিন্তু এগুলো দেখলে সেগুলো আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে পারেন। তো হাতের লেখাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন।